নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। সবাই পরীক্ষার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। আমি প্রথম অধ্যায় থেকে বিশেষ করে ইসলাত এবং আকিরাত থেকে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্ন এই ভিডিওতে সংযোজন করেছি এবং ধারাবাহিকভাবে বোর্ড কর্তৃক প্রশ্নের প্যাটার্ন অনুসরণ করে প্রত্যেকটি বিষয়ের উপর প্রশ্ন তৈরি করা হবে। আপনারা সাথে থাকবেন। বিশেষ করে এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের উপর বিশেষ টিউটোরিয়াল তৈরি করা হবে। পাশাপাশি বিকল্প প্রশ্ন তৈরি করে আপনাদেরও প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। আপনারা প্র্যাকটিস করে আমার কমেন্টস বক্সে সেটার উত্তর স্ক্রিনশট করে দিতে পারবেন। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমি সেটা সংশোধন করে দিতে পারবো। এতে আপনাদের অনেক উপকার হবে আশা করি। আর কথা নয়, শুরু করা যাক। রিসালাত শব্দের আবিধানিক অর্থ কি? এ, আল্লাহর আদেশ। বি, বার্তা, চিঠি, সংবাদ বহন করা। সি, সৃষ্টির কাজ। ডি, ধর্মীয় প্রার্থনা। উত্তর বি, বার্তা, চিঠি, সংবাদ বহন করা। রিসালাত ও নবুয়তের মধ্যে পার্থক্য কি? এ, নবুয়ত মৌখিক নির্দেশনা প্রদান করে, রিসালাত গ্রন্থ প্রদান করে। বি, নবুয়ত আল্লাহর বার্তা প্রদান করে, রিসালাত আল্লাহর আদেশ পালন করে। সি, নবুয়ত অদৃশ্য বিষয়ে সংবাদ দেয়, রিসালাত আল্লাহর বার্তা পৌঁছে দেয়। ডি, নবুয়ত মানুষের জন্য নির্দেশনা দেয়, রিসালাত আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে গাইড করে। সি, নবুয়ত অদৃশ্য বিষয়ে সংবাদ দেয়, রিসালাত আল্লাহর বার্তা পৌঁছে দেয়। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? এ, নবী শুধুমাত্র মৌখিক নির্দেশনা দেন, রাসূল স্বর্গীয় গ্রন্থ পান। বি, নবী গ্রন্থ পান না, রাসূল গ্রন্থ পায়। সি, নবী ও রাসূল একই দায়িত্ব পালন করে। ডি, নবী নতুন শরিয়া প্রদান করে, রাসূল পুরনো শরিয়া বহন করে। উত্তর বি, নবী গ্রন্থ পান না, রাসূল গ্রন্থ পায়। রিসালাত মানব জাতির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এ, এটি শুধুমাত্র ধর্মীয় আদর্শ প্রদান করে। বি, এটি মানব জাতির পথ প্রদর্শন এবং কল্যাণের জন্য অপরিহার্য। সি, এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতি প্রদান করে। ডি, এটি মানব জীবনের দৈনন্দিন কাজের নির্দেশনা প্রদান করে। উত্তর বি, এটি মানব জাতির পথ প্রদর্শন এবং কল্যাণের জন্য অপরিহার্য। নবী এবং রাসূলের সংখ্যা সম্পর্কে সঠিক বিবরণ কোনটি? এ, নবী সংখ্যা 25, রাসূল সংখ্যা 313। বি, নবী সংখ্যা 1,24,000, রাসূল সংখ্যা 313। সি, নবী সংখ্যা 100, রাসূল সংখ্যা 70। ডি, নবী সংখ্যা 500, রাসূল সংখ্যা 100। উত্তর বি, নবী সংখ্যা 1,24,000, রাসূল সংখ্যা 313। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক বিবরণ কোনটি? তিনি প্রথম নবী এবং সকল নবীর পূর্বসূরি। বি, তিনি সব নবীদের পর এবং শেষ নবী। সি, তিনি কোনো নবী নন বরং একজন সাধারণ মানুষ। ডি, তিনি শুধুমাত্র একজন নবী, রাসূল নন। উত্তর বি, তিনি সব নবীদের পর এবং শেষ নবী। নবী ও রাসূলদের উদ্দেশ্য কি ছিল? এ, শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি। বি, মানুষের উদ্দেশ্য পূরণ করা। সি, মানুষের পথ প্রদর্শন এবং সঠিক জীবনযাপন শিক্ষা দেওয়া। ডি, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা। উত্তর সি, মানুষের পথ প্রদর্শন এবং সঠিক জীবনযাপন শিক্ষা দেওয়া। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরের মধ্যে নবুয়ত লাভ করেছিলেন? এ, 570 খ্রিস্টাব্দ। বি, 610 খ্রিস্টাব্দ। সি, 620 খ্রিস্টাব্দ। ডি, 650 খ্রিস্টাব্দ। উত্তর বি, 610 খ্রিস্টাব্দ। রিসালাত মানে কি? এ, আল্লাহর বার্তা বহন করা। বি, আল্লাহর কিতাব প্রকাশ করা। সি, নবীদের জীবন আচরণ বর্ণনা করা। ডি, মানুষের ভুল সংশোধন করা। উত্তর এ, আল্লাহর বার্তা বহন করা।
নবী ও রাসূলদের সৃষ্টির উদ্দেশ্য কি ছিল? এ শুধু আধ্যাত্মিক উন্নতি করা, বি ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করা, সি মানুষের পথ প্রদর্শন করা এবং সঠিক জীবনযাপনের শিক্ষা দেওয়া, ডি শুধুমাত্র ব্যক্তিগত গাইডেন্স প্রদান করা। উত্তর সি মানুষের পথ প্রদর্শন করা এবং সঠিক জীবনযাপনের শিক্ষা দেওয়া। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরের মধ্যে নবুয়ত লাভ করেছিলেন? এ 570 খ্রিস্টাব্দ, বি 610 খ্রিস্টাব্দ, সি 620 খ্রিস্টাব্দ, ডি 650 খ্রিস্টাব্দ। উত্তর বি 610 খ্রিস্টাব্দ। রিসালাত মানে কি? এ আল্লাহর বার্তা বহন করা, বি আল্লাহর কিতাব প্রকাশ করা, সি নবীদের জীবন আচরণ বর্ণনা করা, ডি মানুষের ভুল সংশোধন করা। উত্তর এ আল্লাহর বার্তা বহন করা। নবী ও রাসূলদের সৃষ্টির উদ্দেশ্য কি ছিল? এ শুধু আধ্যাত্মিক উন্নতি করা, বি ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করা, সি মানুষের পথ প্রদর্শন করা এবং সঠিক জীবনযাপনের শিক্ষা দেওয়া, ডি শুধুমাত্র ব্যক্তিগত গাইডেন্স প্রদান করা। উত্তর সি মানুষের পথ প্রদর্শন করা এবং সঠিক জীবনযাপনের শিক্ষা দেওয়া। রিসালাত ও নবুয়তের মধ্যে মূল পার্থক্য কি? এ রিসালাত আল্লাহর সরাসরি আদেশে গ্রন্থ প্রদান করে, নবুয়ত মৌখিক নির্দেশনা দেয়। বি নবুয়ত আল্লাহর বার্তা বহন করে, রিসালাত কোনো বার্তা বহন করে না। সি নবুয়ত আল্লাহর চিঠি বহন করে, রিসালাত মানুষকে সতর্ক করে। ডি নবুয়ত নতুন ধর্ম তৈরি করে, রিসালাত পুরনো ধর্ম পালন করে। এ রিসালাত আল্লাহর সরাসরি আদেশে গ্রন্থ প্রদান করে, নবুয়ত মৌখিক নির্দেশনা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবী কেন বলা হয়? এ কারণ তিনি প্রথম নবী, বি কারণ তিনি শেষ নবী, সি কারণ তিনি সব নবীর পূর্বসূরি, ডি কারণ তিনি কোনো নবী নন, বি কারণ তিনি শেষ নবী। উত্তর রিসালাত বিশ্বাসের মধ্যে কি অন্তর্ভুক্ত? এ শুধুমাত্র নবী জীবনের ইতিহাস জানা, বি নবী ও রাসূলদের দ্বারা আনা বার্তা এবং নির্দেশনার প্রতি বিশ্বাস রাখা, সি নবীদের জীবন চরিত্র অনুসরণ করা, ডি শুধুমাত্র ধর্মীয় আচার পালন করা। উত্তর বি নবী ও রাসূলদের দ্বারা আনা বার্তা এবং নির্দেশনার প্রতি বিশ্বাস রাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরিত করা হয়েছিল কেন? এ মানুষের জীবন সহজ করার জন্য, বি ধর্মীয় আইন প্রচার করার জন্য, সি মানব জাতির জন্য সঠিক পথ প্রদর্শনের জন্য, ডি কেবলমাত্র দারিদ্র দূর করার জন্য। উত্তর সি মানব জাতির জন্য সঠিক পথ প্রদর্শনের জন্য। রিসালাতকে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়? এ এটি শুধুমাত্র ধর্মীয় নিয়মাবলী প্রদান করে, বি এটি মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে, সি এটি শুধু ধর্মীয় নীতি ব্যাখ্যা করে, ডি এটি কেবল একক ধর্মীয় নির্দেশনা দেয়। উত্তর এটি মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়তের সময়সূচি কেমন ছিল? এ 1000 বছর পর, বি 500 বছরের ব্যবধানে, সি নবুয়তের সাথে সাথে, ডি 1 বছরের মধ্যে। উত্তর বি 500 বছরের ব্যবধানে। কোন নবী নবুয়ত লাভের পরে রাসূল হিসেবে পরিচিত হন? এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সি নবী মূসা আলাইহিস সালাম, ডি নবী ঈসা আলাইহিস সালাম। উত্তর বি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিতাব নিয়ে এসেছেন? এ তাওরাত, বি জবুর, সি ইনজিল, ডি আল কোরআন। এটা আপনাদের জন্য ছেড়ে দিলাম, আপনারা বের করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বয়সে নবুয়ত লাভ করেছিলেন? এ 30 বছর, বি 35 বছর, সি 40 বছর, ডি 50 বছর। উত্তর সি 40 বছর। যেসব নবী নতুন কিতাব পাননি তারা কি পরিচিত? এ রাসূল, বি মুজ্জাজ, সি নবী, ডি শাহী। উত্তর সি
নবী হিসেবে পরিচিত। নবী রাসূলের মধ্যে কি পার্থক্য? নবী নতুন ধর্ম নিয়ে আসে, রাসূল পুরনো ধর্ম পালনের জন্য। বি, নবী কেবল মৌখিক নির্দেশনা দেয়, রাসূল কিতাব নিয়ে আসে। সি, নবী শুধুমাত্র মহান কাজ করে, রাসূল আল্লাহর বার্তা নিয়ে আসে। ডি, নবী নতুন কিতাব নিয়ে আসে, রাসূল পুরনো কিতাব নিয়ে আসে। বি, নবী কেবল মৌখিক নির্দেশনা দেয়, রাসূল কিতাব নিয়ে আসে। রিসালাত কি মানুষের জন্য একটি বিশেষ উপহার? না, এটি কেবল ধর্মীয় নির্দেশনা। বি, হ্যাঁ, এটি মানবজাতির জন্য আল্লাহর বিশেষ দান। সি, না, এটি সামাজিক নিয়মাবলী। ডি, হ্যাঁ, এটি কেবল ধর্মীয় আচার। বি, হ্যাঁ, এটি মানব জাতির জন্য আল্লাহর বিশেষ দান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন? আধ্যাত্মিক নির্দেশনা। বি, নতুন শরিয়া ও কিতাব। সি, পুরনো ধর্মের প্রচার। ডি, সামাজিক উন্নয়ন। উত্তর বি, নতুন শরিয়া ও কিতাব। কোন নবী কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য প্রেরিত ছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অঞ্চলের জন্য প্রেরিত হয়েছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বি, নবী মুসা আলাইহিস সালাম। সি, নবী ঈসা আলাইহিস সালাম। ডি, নবী নূহ আলাইহিস সালাম। উত্তর সি, নবী ঈসা আলাইহিস সালাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরআনে কি বলা হয়েছে? তিনি আল্লাহর বার্তাবাহক। বি, তিনি শেষ নবী এবং রাসূল। সি, তিনি নবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডি, তিনি শুধু আল্লাহর দাস। উত্তর বি, তিনি শেষ নবী এবং রাসূল। রিসালাত ইসলামে কেন গুরুত্বপূর্ণ? এটি কেবল ধর্মীয় আচার অনুসরণ করতে সাহায্য করে। বি, এটি মানব জাতিকে সঠিক জীবনযাপন ও নীতি শেখায়। সি, এটি কেবল ধর্মীয় ইতিহাস বর্ণনা করে। ডি, এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য। উত্তর বি, এটি মানব জাতিকে সঠিক জীবনযাপন ও নীতি শেখায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন বিশেষ কারণে প্রেরিত করেছেন? কোন বিশেষ কারণে প্রেরিত করেছেন? শুধু আধ্যাত্মিক দিক নির্দেশনা দিতে। বি, পুরো মানব জাতির জন্য সঠিক জীবনযাপন শেখাতে। সি, একটি নতুন ধর্ম প্রচারের জন্য। ডি, কেবল সামাজিক আইন প্রচারের জন্য। উত্তর বি, পুরো মানব জাতির জন্য সঠিক জীবনযাপন শেখাতে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর কোন নবী আসবে কি? একজন নতুন নবী আসবে। বি, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। সি, এটি নির্ধারিত হয়নি। ডি, হ্যাঁ, আরো নবী আসবে। উত্তর বি, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবুয়তের আগে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মধ্যে সময়ের ব্যবধান কত ছিল? 200 বছর। বি, 500 বছর। সি, 700 বছর। ডি, 1200 বছর। উত্তর বি, 500 বছর। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের নাম কি? তাওরাত। বি, জবুর। সি, ইনজিল। ডি, আল কোরআন। উত্তর ডি, আল কোরআন। ইসলামে আখিরাত শব্দটি কোন বিষয়কে বোঝায়? ক, এই পৃথিবীর জীবন। খ, মৃত্যু পরবর্তী জীবন। গ, জন্মের আগের সময়। গ, নবীদের ইতিহাস। উত্তর খ, মৃত্যু পরবর্তী জীবন। ইসলামের মতে মৃত্যুর পরের জীবনের প্রথম ধাপ কি নামে পরিচিত? ক, কিয়ামত। খ, বারজাখ। গ, সিরাত। গ, জান্নাত। উত্তর খ, বারজাখ। কিয়ামত অর্থাৎ নির্ণায়ক দিবস পূর্বে পৃথিবীর সাথে কি হবে? ক, এটি জান্নাতে পরিণত হবে। খ, এটি একটি সিংহের শব্দে ধ্বংস হবে। গ, এটি একটি উদ্যানের রূপ নেবে। ঘ, এটি যেমন আছে তেমনই থাকবে। উত্তর খ, এটি একটি সিংহের শব্দে ধ্বংস হবে। নির্দিষ্ট দিবসে মানুষের কর্মগুলো কিভাবে মূল্যায়ন করা হবে? ক, শারীরিক শক্তির পরিমাপ করে। খ, মিজান নামে একটি স্কেলে কর্মগুলো ওজন করে। গ, সম্পদ ও সামাজিক অবস্থার দ্বারা। ঘ, সামাজিক প্রভাব দ্বারা। উত্তর খ, মিজান নামে একটি স্কেলে কর্মগুলো ওজন করে। ইসলামী বিশ্বাসে সিরাত কি? খ, এটি একটি আধ্যাত্মিক বই। খ,
নরক উপর একটি পথ যা সবাইকে অতিক্রম করতে হবে। গ এক ধরনের জান্নাত। ঘ নরকে শাস্তির স্তর। উত্তর খ নরকের উপর একটি পথ যা সবাইকে অতিক্রম করতে হবে। আখিরাতে বিশ্বাসের মুসলমানদের জীবনে কি গুরুত্ব? ক এটি তাদের সামাজিক অবস্থান নির্ধারণ করে। খ এটি তাদের দৈনিক খাদ্য ও ব্যায়াম রুটিনকে প্রভাবিত করে। গ এটি তাদের কাজকে প্রভাবিত করে এবং নিশ্চিত করে যে তারা তাদের কর্মের জন্য দায়ী। ঘ এটি তাদের আর্থিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে। উত্তর গ এটি তাদের কাজকে প্রভাবিত করে এবং নিশ্চিত করে যে তারা তাদের কর্মের জন্য দায়ী। যারা মুনকার ও নকিরের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে তাদের সাথে কি হবে? ক তারা অতিরিক্ত সুযোগ পাবে। খ তারা জান্নাতে প্রবেশ করবে। গ তাদের কবর শাস্তির স্থান হবে। ঘ তাদের পুনর্জন্ম হবে কোনো পরিণতি ছাড়াই। উত্তর গ তাদের কবর শাস্তির স্থান হবে। কোরআন ও হাদিসে জান্নাতের কতটি স্তর উল্লেখ করা হয়েছে? ক 5, খ 7, গ 8, ঘ 10। উত্তর গ 8। ইসলামে নরকের আরবি শব্দ কি? ক জান্নাত, খ বারজাখ, গ জাহান্নাম, গ সিরাত। উত্তর গ জাহান্নাম। যারা মিজানে অধিক ভারী কর্মের মালিক তাদের সাথে কি হবে? ক তারা বারজাখে পাঠানো হবে। খ তারা নরকে প্রবেশ করবে। গ তারা জান্নাতে পুরস্কৃত হবে। ঘ তাদের নতুন রূপে পুনর্জন্ম হবে। গ তারা জান্নাতে পুরস্কৃত হবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী বারজাখের জীবন কোন উদ্দেশ্যে? ক একটি নতুন বিশ্বের জন্য প্রস্তুতি। খ পুরস্কার বা শাস্তির জন্য পরীক্ষা। গ প্রিয়জনদের সাথে পুনর্মিলন। ঘ জীবনের দ্বিতীয় সুযোগ। উত্তর খ পুরস্কার বা শাস্তির জন্য পরীক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের সাথে কি ভূমিকা পালন করবেন? ক তিনি শেষ ব্যক্তি যিনি এটি অতিক্রম করবেন। খ তিনি প্রথম ব্যক্তি যিনি এটি অতিক্রম করবেন। গ তিনি যারা এটি অতিক্রম করবে তাদের বিচার করবেন। ঘ তিনি অন্যদের এটি অতিক্রম করতে নির্দেশ দেবেন। খ তিনি প্রথম ব্যক্তি যিনি এটি অতিক্রম করবেন। বিশ্বের ধ্বংসের জন্য কোন ফেরেশতা সিংহা বাজাবেন? ক জিব্রাইল, খ মিকাইল, গ ইসরাফিল, ঘ আজরাইল। উত্তর গ ইসরাফিল। ইসলামী গ্রন্থে জান্নাতের বর্ণনা কেমন? ক অবিরাম কষ্টের স্থান। খ একটি সাময়িক বিশ্রামের স্থান। গ চিরকালীন সুখ ও স্বাচ্ছন্দ্যের স্থান। ঘ অবিচ্ছিন্ন পরীক্ষা। উত্তর গ চিরকালীন সুখ ও স্বাচ্ছন্দ্যের স্থান। নরকের আগুনের তাপমান পৃথিবীর আগুনের তুলনায় কেমন? ক নরকের আগুন কম তীব্র। খ নরকের আগুন পৃথিবীর আগুনের সমান। গ নরকের আগুন 7 গুণ তীব্র। ঘ নরকের আগুন ঠান্ডা ও আরো সহনীয়। উত্তর গ নরকের আগুন 7 গুণ তীব্র।